ভাবা যায় এতটুকু ছেলে চলে এসেছে সেই সিরাজগঞ্জ থেকে ঢাকায় পালিয়ে। কালকে নাকি রাস্তার ধারে সারা রাত ছিল গাবতলিতে। আর কেনই বা এসেছে জানেন? ছেলেটা মাদ্রাসায় পড়তো, মাদ্রাসায় থেকে গিয়েছিল বাড়িতে, বাড়ি থেকে রাগারাগি করার কারণে চলে এসেছে ঢাকাতে। আমি টোটালি অবাক হয়ে যাই। আমার পাশে বসেছিল, বলে ভাই একটু সাইড দেন, আমি জানলার পাশে বসবো, আমার বমি আসতেছে। এরপর ভাবলাম পরিচয় জিজ্ঞাসা করার পরে টোটালি অবাক হয়ে যায়, বলে আমি ঢাকায় পালিয়ে এসেছি মাদ্রাসা থেকে। এর একটাই কারণ ছিল, বাসা থেকে নাকি রাগ করে মাদ্রাসায় পাঠিয়েছিল, এর জন্য ঢাকা চলে এসেছে। বুঝেন এই যুগের পোলাপান কতটা সাহসী হয়ে থাকে। ওর বাবা মার অবস্থাটা কেমন হচ্ছে বুঝেন। একদিন ধরে ওকে খুঁজে পাচ্ছে না, সাথে মোবাইল নাই, কিচ্ছু নাই, টাকা পয়সা ছাড়াই চলে এসেছে ঢাকায়। ভাগ্য ভালো একটা মলন পার্টির হাতে পড়ে নাই, তাহলে বুঝেন ছেলেটার অবস্থা কি হতো। বাসালা এটাই বোঝাচ্ছিল এবং নিয়ে যাচ্ছিল ফ্রিতে। বাসালাও কিন্তু অনেক হেল্প করেছে, ফ্রিতে নিয়ে যাচ্ছে তাকে সিরাজগঞ্জ। আপনাদের একটা মেসেজ দিতে চাই, আপনাদের ছেলেমেয়েদের রাগারাগি না করে বুঝিয়ে বলেন, কারণ এখনকার ছেলেমেয়েরা রাগারাগি করে মাদ্রাসায় পাঠাবেন, বাড়ি থেকে বের হয়ে যাবে, তখন কিন্তু নিজেরাই পস্তাবেন। সো নিজের ছেলেমেয়েদের বুঝিয়ে বলেন এবং মাদ্রাসায় নিজেরা গিয়ে দিয়ে আসেন। তাই একটাই দোয়া করি, ছেলেটা যাতে সুস্থভাবে বাসায় ফিরে বাবা মার কোলে। আর সিরাজগঞ্জের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, একটু ইনফর্ম করবেন এই ছেলেটা কি বাসায় ঠিকঠাক মতো গিয়েছে কিনা, আর এখন ঠিকঠাক মতো মাদ্রাসায় যায় কিনা। কারণ এই ভিডিওটা ছিল আমার 6 থেকে 7 দিন আগের করা, যখন আমি গাজীপুর গিয়েছিলাম, তখন এই ছেলেটার সাথে দেখা হয়েছিল, সবকিছু জিগিয়েছিলাম। তাই আপনার ছেলেকে নিয়ে একটু সতর্ক হন, কারণ মাদ্রাসায় বা এতিমখানার ছেলেমেয়েরা কিন্তু সাহসী বেশি হয়, তারা যে কোনো সময় যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে। সো সবসময় তাদেরকে বুঝিয়ে বলেন, রাগারাগি না করে। ধন্যবাদ সবাইকে।